ঠিক সময় নামি, আপনারা জানেন পার্টির যখন প্রয়োজন আছে তখন আমরা আছি। 13 তারিখে আপনি শ্রমিকরা একসঙ্গে দুর্গাপুরে সভা করছেন। দুর্গাপুরের এমএলএ লক্ষণ ঘোড়াই কালকে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আমার ওখানে একটা সভা করতে হবে, তো মাননীয় শ্রমিকদা তাকে সময় দিয়েছেন। তো উনি আমাকে বললেন যে আপনিও থাকুন সঙ্গে, তো হয়তো আমি তার সঙ্গে থাকবো সেদিন। মাঠ জুড়ে তো খেলবেন, নির্দিষ্ট করে কিছু দায়িত্ব না, এখন নির্দিষ্ট দেরি আছে, প্ল্যানিং হচ্ছে। আগে তো সভা সমিতি হবে, কারণ কি আমাদের এখানে পরীক্ষার জন্য মাইক বন্ধ হয়ে যায়, তো প্রায় ফেব্রুয়ারি মাসটা 1 থেকে 23 অব্দি পুরো বন্ধই থাকবে সভা। সেজন্য প্রাথমিকভাবে কিছু সভা তো জানুয়ারিতে করে নিতেই হবে, নির্বাচনের একটা প্রস্তুতি হিসাবে হাওয়া তোলার ব্যাপার আছেন। তো সভাপতি আছেন, আমাদের বিরোধী নেতা আছেন, প্রাক্তন সভাপতি মন্ত্রী সুকান্ত দা আছেন, তার মধ্যে আমাকে উনি যুক্ত করেন, আমি সঙ্গে থাকবো। দিলীপ দা, যারা এতদিন ধরে বলছিল দিলীপ ঘোষ তৃণমূলে যাবেন, তাদেরকে কি উত্তর আজকের দিনে? নতুন কল্পনা করে একটা কিছু বলুন, আমি আর কি বলবো। আপনি আপনার তরফে কোনো না, এ ব্যাপারে আমি কিছু দীর্ঘ অভিজ্ঞতা এবং 6 বছর আপনি রাজ্য সভাপতি হয়েছেন, কিভাবে লড়াই করবেন, আপনার কি কি শুনলেন আর? না, সেই ব্যাপারে বর্তমান পরিস্থিতিতে কিছু পাল্টেছে, আমাদের কার্যকর্তাদের টিম পাল্টে গেছে, অনেক নতুন নতুন লোক এসছেন, তারাও পার্টির দায়িত্বের মধ্যে এসছেন, কিছু লোক পরীক্ষিত হয়ে গেছেন, কিছু নতুন লোক আছেন, সব মিলিয়ে কাজ হবে। তার জন্য কেন্দ্রীয় নেতারা আসছেন, এখানকার যে টিম আছে তারা বসে প্ল্যানিং করছেন, আমিও সেই টিমের মধ্যেই থাকবো। আর যখন যখন যেরকম কাজের গতি প্রগতি হবে আর আমাকে যা বলা হবে আমি সেটাই করবো, এটুকু বলছি। এছাড়া বিশেষ সেটাও পার্টি ঠিক করবে, যদি বলে আমি প্রার্থী হব, কারণ এর আগে 3 বার হয়েছে। নব্য এবং আদি নব্য দ্বন্দ্বে বিজেপি বিশ্বাস করে না, আজকেও আপনার মুখে আদি এবং নব্য দ্বন্দ্ব উঠে এলো। দ্বন্দ্বের প্রশ্ন নাই, পার্টি চলতে থাকলে লোক আসতে থাকবে, চলেও যায় কিছু কিছু লোক, এটা আমরা দেখছি। পশ্চিমবাংলা একটু কোথায় বেশি হয়, ইলেকশন এলে একটু এই ধরনের অদলা বদলি বেশি হয়। যেমন কিছুদিন আগে IPL এর টিম নতুন করে তৈরি হলো, মাইনাস প্লাস হয়, তো রাজনীতিও তাই হয়। সেই জন্য নতুন লোক এলে কি হয়, তাকে এই পার্টির কালচার শিখতে হয়, সংস্কৃতি, কার্যপদ্ধতি। তো প্রত্যেক পার্টির কিছু আলাদা থাকে, তাদেরকে সম্পৃক্ত করে এগোতে হয় ধীরে ধীরে। সেই জায়গায় কি কোনো একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল? এই নতুন যারা এসেছেন তারা দিলীপ ঘোষকে বুঝতে একটু অসুবিধা হচ্ছিল? দ্বন্দ্ব আমার মনে হয় না সেরকম, পার্টি আমাকে বুঝলেই হলো, কে বুঝতে পারছে না পারছে কাউকে বোঝাবার দায়িত্ব আমার নাই, যে যেমন করে বোঝে, সব জিনিস তো একরকম বোঝে না সবাই। দিলীপদা, রণকৌশল তৈরির জন্য আমরা জানি যে প্রাক্তন সভাপতি হিসেবে রাহুল সিনহা, সুকান্ত মজুমদার তারা নিয়মিত পার্টি অফিসে আসেন, যে জায়গাটা কোন একটা কারণে গত কয়েক মাস আপনাকে এই রাজ্য দপ্তরের সেবায় দেখা যায়নি। পার্টি অফিসে এলেই রণকৌশল করে সবাই, এর নয়, চাও খায় কেউ কেউ। তা আমি তো, আপনারা জানেন যে আমি এই ধরনের মিটিং এ কম থাকি, আগেও থাকতাম, আমাদের টিম ছিল, তখন সুব্রত চ্যাটার্জি ছিলেন এর আগে ইলেকশন অবধি, তারা প্ল্যানিং করতেন, আমার সহায়তা থাকতো, আমার মতামত দিতেন। আমি মাঠে ঘাটে লড়াই করেছি, সাধারণ মানুষের মধ্যে গেছি, যেখানে বিজেপির কোনো ঝান্ডা ছিল না সেখানে গেছি, যেখানে বিজেপিকে ঢুকতে দেওয়া হতো না সেখানে গেছি, আর এইভাবে পার্টির বিস্তার হয়েছে। তো দুটোই চলবে। আমাদের পার্টির এখন অনেক অভিজ্ঞ নেতা আছেন যারা রণকৌশল তৈরি করতে পারেন, অনেকদিন রাজনীতি করছেন, তারা সবাই মিলে করবেন। এবং এখন পার্টি যে অবস্থা দাঁড়িয়ে আছে, কোন অবস্থা দাঁড়িয়ে আছে, মানে পার্টির অবস্থা আগে যে ফ্লেভার বেড়েছে, অনেক লোক বেড়েছে, হয়তো মাঝখানে রেজাল্ট কিছু, বিশেষ গত নির্বাচনে লোকসভাতে আমাদের রেজাল্ট ভালো হয়নি, 8টা সিট হারিয়েছি আমরা, সেজন্য অনেকে ভাবছি বিজেপি কি হয়ে গেল। বাকি পার্টিগুলো দেখুন না, মমতা ব্যানার্জি আজকে ক্ষমতায় আছেন, তিনি কত বছর ধরে লড়াই করতে করতে জিতেছেন, কোথায় ছিল তিনি? তখন বিরোধী দলের এতগুলো সিটই পাননি, ক্ষমতায় আছেন। তো হয় পরিস্থিতির কারণে, বিভিন্ন কারণে এখন সারা ভারতবর্ষে বিজেপি আছে, বিভিন্ন পরিস্থিতি জেতার অভিজ্ঞতা আছে, আর সেই কেন্দ্রীয় নেতারা এখানেও নির্বাচন পরিচালনা করবেন আমাদের সামনে থেকে। তো সেই জন্য লড়াইটা এবার একটু অন্য আঙ্গিকে হবে। যেভাবে শ্রমিক ভট্টাচার্য আপনাকে দুর্গাপুরের মিটিং এ যেতে বলেছে, শুভেন্দু অধিকারী যদি আপনাকে মিটিং এ ডাকে জনসভায়, আপনি যাবেন? সবাই ডাকলে যাবো, উনিও আমাদের নেতা, সুকান্ত দা আছেন, বা তাদের ছাড়াও আমি একাধিক জায়গায় যাব। কারণ কি, এই যে আমাদের 294টা সিট আছে, তো সব জায়গায় যদি সব মানুষের কাছে পৌঁছতে হয় তাহলে আমাদের সবাইকে যেতে হবে। এক জায়গায় 4 জন মিলে সভা করি তো আমরা কভার করতে পারবো না, আর সেই জন্য আমাদেরকে আলাদা আলাদাও সভা করতে হবে, একসঙ্গেও করতে হবে। সেটা আগামী দিনে বোঝা যাবে কি হবে। খালি 13 তারিখ নয়, তার আগে পরেও সভা করতে পারি আমরা একাধিকবার। আপনি বললেন যে দল যদি চায়
তাহলে আপনি প্রার্থী হতে প্রস্তুত? আপনি তো খড়গপুরের প্রাক্তন বিধায়ক, যদি খড়গপুর আসনে আপনাকে দল বলে যে লড়াই করার জন্য, আপনি প্রস্তুত আছেন? খড়গপুরে আমি লড়েছি দুবার, আর দল আমাকে বলেছিল কোথায়, আমি চয়েস বলেছিলাম, জিতেছিলাম। তো এবারে যদি মনে হয় দল আমাকে লড়ালে দলের লাভ হবে, তো আমাকে যদি বলেন আমি নিশ্চয়ই লড়ব। দিলীপ দা 8 মাসের এই পিরিয়ডে আমরা দেখলাম যে দলের সাধারণ কর্মীরা, কিছু তলার কর্মীরা যারা আপনার একসময় শক্তি ছিল, তাদের কাছে অনেক জায়গায় আপনাকে বিভিন্ন রকম ভাবে হেনস্থার শিকার হতে হয়েছে, আপনাকে স্লোগান শুনতে হয়েছে, বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। সেই কর্মীদের আজকের দিনে দাঁড়িয়ে কি বলবেন? আমার পার্টির তলার কর্মীরা তারা আমাকে কখনো বিক্ষোভ দেখায়নি কোথাও, আমাদের পার্টির কাউকেও দেখায় না। হ্যাঁ, বললাম না, বিশেষ পরিস্থিতিতে কিছু লোক বাইরে থেকে এসছে, তারা ওই কালচারে বিশ্বাস, গো ব্যাক, কালো পতাকা, কখন কাকে দেখাতে হয় তারা ভুলে যায়, অভ্যাসটা রয়ে গেছে। সেরকম কিছু লোক করেছে, তো তারা ঠিক করেছে কি ভুল করেছে, তারা কি করে সেটা ওদের ব্যাপার। আমার কোনো টিএমসির লোকেরা আমার চিরদিন দেখাতো, সেখান থেকে কিছু লোক ঢুকে পড়েছে, তাদের সেই অভ্যাস রয়ে গেছে। তো সেখানে তারা ঠিক করবে, বিজেপির কালচার মেনে নেবে, এখানে থাকবে কি থাকবে না, কোথায় যাবে, তাদের সমস্যা। দিলীপ ঘোষের এটা কোনো সমস্যা নয়। বাংলার বিজেপির রাজনীতিতে আপনাকে যদি আমরা আদি নেতা হিসেবে ধরি, তাহলে অনেক দল বদলে বাংলার বিজেপিতে শীর্ষ ক্ষমতায় থাকা নেতারা আজকের দিনে দাঁড়িয়ে নতুন করে তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে আমি বিজেপিরই লোক, আমি আপনাদেরই লোক। আমরা দেখুন, আদি অনন্ত বলে কিছু নাই। আমি 10 বছর আগে এসেছি, কেউ 12 বছর আগে এসছে, কেউ 8 বছর 7 বছর আগে এসছে। কে আদি কে অনন্ত? আদি তো অনেক, আর আমার চেয়ে অনেক বছর পুরনো। আমাদের মাননীয় শ্রমিক দা আমার চেয়ে অনেক বছর আগের থেকে বিজেপি করছেন, তিনি আদি। তো পার্টি পরিস্থিতি অনুযায়ী কাউকে কাউকে দায়িত্ব দেয়, কিন্তু আমরা সবাই আদলে কর্মী। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে। আর সেটা অনেকে করেছেন। অনেক লোক এসছে, বিজেপিটা ছিল কোথায়? তো তারাই তো বিজেপি হিসাবে আজকে নেতৃত্ব দিচ্ছেন। আসন বদল সিদ্ধান্ত ছিল, এটা কি আজকে আপনি যাদের সাথে বৈঠক করলেন, আপনার লোকসভায় আসন বদল, সে আসন বদল একটি ভুল সিদ্ধান্ত ছিল, এটা আপনি একাধিকবার বলেছেন, এটা আজকে তাদেরকে জানিয়েছেন? না, জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়েকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। দাদা, যদি আপনাকে 2026-এ প্রার্থী করা হয় আর আপনার পছন্দ মতো জায়গায় যদি না প্রার্থী করা, তাহলে কি আপনি লড়বেন? দেখা যাক সেটা পার্টি কি বলে। এখন মাসির গোপ বেরোলে মেসো বলবো কি মাসি বলবো, ভেবে তো লাভ নেই, গোপ বেরোক। দিলীপদা, এই 8 মাসের পেছনে আপনি নির্বাচনের পর বলেছিলেন রাজনীতিতে কাঠি লবিবাজি কথাটা বারবার উঠে এসেছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কি বিশ্বাস করছেন এই কথাটা? আবার তো কাঠি রাজনীতিতে চলে না, পাশে যে ক্ষমতায় আছে পার্টি তাকে দেখুন না, 2 মহামন্ত্রীর কি ঝগড়া, হ্যাঁ, তাদের ডায়লগ শুনেন কি বলেছেন। আমাদের পার্টিতে সে অবস্থা যায় না, রাজনীতিতে মারপ্যাঁচ হবেই একটু। দাদা, দিলীপ ঘোষকে ঘিরে এতদিন ধরে যে সমস্ত ইস্যুগুলো নিয়ে ঘরে বাইরে তর্ক বিতর্ক, আজকে সুবীন ভট্টাচার্য বলছেন সেই চ্যাপ্টার ক্লোজ। দিলীপ ঘোষ কি? ঠিক আছে, প্রেসিডেন্ট কথাই আমাদের পার্টিতে শেষ কথা। উনি যেটা বলছেন ক্লোজ, তো ক্লোজ, তালা মেরে দিলাম আমরা, বাস। ঠিক আছে, যেভাবে কাজ করছে বঙ্গ বিজেপি, তাতে কোথাও একটা ছন্দ বদলানো দরকার। এসআইআর এর কাজ যেটা পার্টির কাজ ছিল সেটা প্রায় হয়ে গেছে, এখন বিএলওরা করছেন। কিন্তু যেটা আমরা বলেছিলাম যে প্রায় 1.5 কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে, নাম বাদ যাবে, সেটা প্রায় কাছাকাছি 58-59 লক্ষ তো প্রথমেই ফর্মই ফেরত আসেনি, নাম বাদ গেছে। এরপরে যে ফর্মগুলো এসেছে, একাধিক জায়গায় নাম আছে, তাদের ডাকছে, জিজ্ঞেস করছে আপনি কোথায় ভোটার থাকতে চান, কারো কাছে SMS এ মেসেজও আসছে। তো প্রায় 1,38,00,000 আরো নাম এরকম এসছে যাদেরকে ডাকা হচ্ছে, আর বাড়তেও পারে। তো আমার মনে হয় সেখান থেকে কিছু ছাঁট বেরোবে। তো আমাদের বক্তব্যের দিকেই যাচ্ছে পরিস্থিতি। এখন টিএমসি যে বলছিল কি হলো, কিছুই তো হলো না, কি হলো বোঝা যাচ্ছে না। তাদের মহামন্ত্রী দিল্লিতে দাঁড়িয়ে রাজপথে যেমন চিৎকার করছিলেন কালকে, তো বোঝাই যাচ্ছে আগুন লেগেছে। মমতা ব্যানার্জি এখনো চিৎকার করছেন সকাল বিকাল, এই করে দেবো, তাই করে দেবো, দেখে নেবো। কেন? ঠান্ডা মাথায় বসুন না, ঠান্ডা ঠান্ডা কুল। আমি তো বলছি টিএমসি কে এইভাবে দেখতে চাই আমরা, কিন্তু সম্ভব নয়, কারণ আগুন লেগে গেছে। এই যে 1.5 কোটি নাম যদি বাইনাস হয়, তো টিএমসি থাকবে কোথায়? আর এটা সত্য কথা, তথ্যই তার প্রমাণ দিচ্ছে।